যে আল্লাহ ভয় কাকে বলে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে তিনি ফরমান জারি করেছেন, আমার রাষ্ট্রের মধ্যে খাদ্যে ভেজাল মেশা যাবে না, কোনো খুন, অন্যায়, রাহাজারি এগুলো চলা যাবে না, ফরমান জারি করে দিলেন। এক বাসার মধ্যে এক মা এবং এক মেয়ে তারা দুধ দহন করে বাজারে বিক্রি করে তাদের সংসারটি পরিচালনা করে থাকেন। তো রাতের বেলা মা তার সন্তানকে ডাক দিয়ে বলছে যে, মেয়ে, কতটুকু দুধ আমাদের গাভীর হয়েছে? মেয়ে ডাক দিয়ে বলেন যে, মা, গাভীর দুধ তেমন হয় নাই, আজকে দুধ খুব কম হয়েছে। মা ডাক দিয়ে বলল, মেয়ে, দুধ কম হলে তো আমাদের সংসার আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো না, সুতরাং সেই দুধের মধ্যে তুমি ভেজাল মেশাও তথা দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে ডাক দিয়ে বলেন, মা, আপনি কি জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান জারি করেছেন, যদি এই রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো খাদ্যের মধ্যে ভেজাল মেশায় তাহলে তার কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আপনি কি এটা জানেন না? মা হেসে বলেন যে, পাগলি মেয়ে, ওমর কি আমাদের এখানে শুনতে এসেছে? ওমর কি আমাদের বাড়ির পিছনে এসেছে শোনার জন্য? কিন্তু ওমর তো এমন একজন শাসক ছিলেন যিনি রাতের বেলা না ঘুমিয়ে তার সেই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য রাতের বেলা বেরিয়ে পড়তেন। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যখন ওমরের কানে চলে গেল, ওমর দাঁড়িয়ে গেলেন যে কি হয় এখানে একটু শোনা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পাতলেন। সেই নেককারিনী মেয়ের কথোপকথন যখন তার কানের মধ্যে ভেসে আসতেছে, মা ডাক দিয়ে বললেন, মেয়ে, দুধের মধ্যে পানি মিশাও, আমাদের খাদ্যের চাহিদা পূরণ হবে না, আমাদের যে প্রয়োজনীয় টাকা পয়সা প্রয়োজন তাই দুধ দিয়ে আমাদের চাহিদা পূরণ হবে না, সুতরাং দুধের মধ্যে পানি মিশাও। সেই মেয়ে ডাক দিয়ে বলেন, মা, ওমর ফরমান জারি করেছে, আমি এই দুধের মধ্যে পানি মেশাতে পারবো না, মা। তার মা ডাক দিয়ে বলেন, মেয়ে শোনো, ওমর না কোথায় ঘুমাচ্ছে, তুমি কেন ভয় পাচ্ছ? পানি মিশাও। তার মেয়ে ডাক দিয়ে বলেন, মা, আপনি শোনেন, এই পৃথিবীর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও রাতের বেলা ঘুমান, কিন্তু ওমরের মালিক তো কখনো ঘুমান না। আমার আল্লাহ তাআলা কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন তন্দ্রা, কোন ঘুম আল্লাহ তাআলাকে স্পর্শই করেন না। তার কারণ গোটা জগৎ যে আল্লাহ তাআলার হাতের মধ্যে, সে আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে যান পৃথিবীর সমস্ত কিছু মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘুমান না। সেই মেয়ে এভাবে ডাক দিয়ে বললেন, মা, আমি এই কাজটি করতে পারবো না। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গেল, ওমর সেখানে আর এক মুহূর্ত দেরি করলেন না, বাড়ি পানে ছুটলেন। তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণে থেকে স্ত্রী, তোমার সন্তানের জন্য তুমি নাকি বধূ খুঁজতেছো, আমার সন্তানকে যে বিবাহ দেব মেয়ে খুঁজতেছো তুমি। ও আমার প্রাণের থেকে স্ত্রী, শোনো, তোমার পুত্রবধূ হিসেবে যদি এইখানে যদি এই আমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মেয়েকে বাছাই করে আমি একটি মেয়ের সন্ধান পেয়েছি, যদি সেই মেয়েটিকে তোমার পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি সেই ঘর থেকে যেই সন্তান হবে সেই সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে, সেই সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। যাও আমার বিবি, খোঁজ নাও, দেখো ওই মেয়েটির বিবাহ হয়েছে কিনা। এইভাবে যখন বললেন, এক পর্যায়ে তার বাসার মধ্যে খবর পাঠা হলো, তারা তো গরিব মানুষ, ঘরের মধ্যে ভালো খাবার নাই, গায়ের মধ্যে ভালো পোশাক নাই, তারা রাজি হবেন না বলে ওমর কাজীকে ডাক দিয়ে বললেন, সরাসরি আমার কথা বলবেন না, আপনি বলবেন ওমরের ছেলে, ওমর ইবনুল খাত্তাবের ছেলে। সেই মেয়ের পিতা এক পর্যায়ে টের পেয়ে গেলেন, বললেন, এই মদিনা নগরীর মধ্যে একজনই তো ওমর ইবনুল খাত্তাব আছেন, যার নাম, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন নাকি? কাজী বলে ফেললেন যে হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেচারা ভয় পেয়ে গেলেন, আমি গরিব মানুষ আর উনি রাজা মানুষ, আমাকে হাসির পাত্র বানাবেন না, আমাকে তামাশার পাত্র বানাবেন না। এইভাবে যখন বললেন, সেই কাজী ডাক দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, ওমর নিজেই তার ছেলের পক্ষ থেকে প্রস্তাব পাঠিয়েছেন,
এক পর্যায়ে সেখানে বিবাহ হয়ে গেল। তার কারণ সেই মেয়ে একজনকে ভয় করেছিল রাতের আধারে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তার মা নিজেই বলতেছে ওমরের আইন দেখিয়েছে কিন্তু কোনো আইনে কাজ হয় নাই, তিনি কার আইনকে ভয় করেছেন? সকলে বললেন না? আল্লাহর আইন ভয় করেছেন। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর পথ এবং তাদের সুন্দর চলার রিজিকের বন্দোবস্ত করে দেয়। যারা বলে সুবহানাল্লাহ। সেই মেয়ে কখনো কল্পনা করে নাই এই দেশের রাষ্ট্রপ্রধানের মেয়ে ছেলেকে দিয়ে আমার বিবাহ হবে। সে আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলা উত্তম ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।